আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। সমাজসেবা অধিদপ্তরে মোটামুটি ১৫০০ জনের একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসছে। চলেন আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো, কে কোন পদে আবেদন করবেন এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে। আমরা প্রথমে হচ্ছে একদম নিচে থেকে শুরু করব, একদম এসএসসি অথবা অষ্টম পাস থেকে হচ্ছে শুরু করব। তারপরে ক্রমান্বয়ে হচ্ছে আমরা অনার্স বা ডিগ্রি সেই সব পদগুলো হচ্ছে আমরা দেখে নেব যে কি কি আবেদন করা যাবে। 52 নম্বরে হচ্ছে আপনার আছে বার্তাবাহক গ্রেড 20 স্থায়ী রাজস্ব 21টি পদ। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর হচ্ছে 51 নম্বর অফিস সহায়ক স্থায়ী রাজস্ব 478 জন লোক নিবে। এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপর হচ্ছে 50 নম্বর পরিচ্ছন্ন কর্মী অস্থায়ী রাজস্ব 4 জন লোক নিবে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, তবে শর্ত থাকে যে সুইপার সম্প্রদায়ের প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হইবে। মালি স্থায়ী রাজস্ব 1 জন, অষ্টম পাস। সহকারী বাবুর্চি 48 নম্বর, সহকারী বাবুর্চি 2 জন, অষ্টম পাস। বাবুর্চি স্থায়ী রাজস্ব 20 জন, অষ্টম পাস। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী 15 জন, 20তম গ্রেড, এটা হচ্ছে অষ্টম পাস। দারোয়ান নেবে হচ্ছে 4 জন, ন্যূনতম অষ্টম পাস হচ্ছে থাকতে হবে। অ্যাটেন্ডেন্ট হচ্ছে আপনার নেবে 2 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর হচ্ছে আপনার 43 নম্বর নিবে হচ্ছে আয়া স্থায়ী রাজস্ব 5 জন নিবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপর 42 নম্বর হচ্ছে ফিডার অ্যাটেন্ডেন্ট স্থায়ী রাজস্ব 1 জন লোক নিবে। আপনি হচ্ছে এসএসসি পাস করলে হচ্ছে এখানে আবেদন করতে পারবেন, ফিডার অ্যাটেন্ডেন্ট। 41 নম্বর হচ্ছে হেল্পারে হচ্ছে আপনি কোনো 2 জন লোক নিবে, স্থায়ী রাজস্ব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর হচ্ছে কারিগরি প্রশিক্ষক স্থায়ী রাজস্ব 157 জন লোক নেবে। কম্পিউটার নেবে হচ্ছে 31 জন, মোবাইল ও ডিভিডি নেবে 13 জন, সেলাই ও উল বুনন 31 জন, বাঁশ ও বেত 8টি, বৈদ্যুতিক হাউজিং ওয়্যারিং 13টি, ওয়েল্ডিং 8টি, নার্সিং 8টি, মৎস্য পোল্ট্রি 16টি, মৌমাছি চাষ 8টি, বাটিক বুটিক 15টি, আচার তৈরি নিবে হচ্ছে আপনার 6টি। এগুলো হচ্ছে স্থায়ী রাজস্ব পদ 157 জন, কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ফটোকপি অপারেটর নিবে হচ্ছে 2 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। আর এখানে হচ্ছে বেতনগুলো হচ্ছে আপনার এই যে নিচে দেওয়া আছে। তারপরে কেয়ারটেকার নেবে হচ্ছে অস্থায়ী 1 জন, কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার কেয়ারটেকার অস্থায়ী রাজস্ব 16তম গ্রেড নেবে হচ্ছে 1 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। ধর্মীয় শিক্ষক 16তম গ্রেডে 2 জন নেবে, অস্থায়ী রাজস্ব, এইচএসসি পাস থাকলে হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 35 নম্বরে ট্রেড ইন্সট্রাক্টর, এরা হচ্ছে আপনার অস্থায়ী রাজস্ব 17 জন লোক নেবে। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষক অস্থায়ী রাজস্ব, কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ 7 জন লোক নেবে। 33 নম্বর খালাম্মা অস্থায়ী রাজস্ব 33 জন লোক নেবে, কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। বড় ভাইয়া অস্থায়ী রাজস্ব 25 জন, স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। সমাজকর্মী পৌর স্থায়ী রাজস্ব 12 জন লোক নেবে, কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হচ্ছে থাকতে হবে। সমাজকর্মী ইউনিয়ন 30 নম্বর হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন, স্থায়ী রাজস্ব 312 জন হচ্ছে লোক নেবে, কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কটেজ মাদার স্থায়ী রাজস্ব লোক নেবে হচ্ছে 1 জন, কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ।
ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট, স্থায়ী রাজস্ব একজন লোক নিবে। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। ওয়াশম্যান, স্থায়ী রাজস্ব একজন। তারপর হচ্ছে ডার্করুম টেকনিশিয়ান, এটা হচ্ছে একজন লোক নিবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। সহকারী প্রকৌশলিস্ট, স্থায়ী রাজস্ব একজন লোক নিবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। গাড়ি চালক হচ্ছে নিবে 2 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার, 46 জন লোক নিবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এটা হচ্ছে স্থায়ী কম্পাউন্ডার, এটা হচ্ছে স্থায়ী রাজস্ব। নার্স, অস্থায়ী রাজস্ব 8 জন নিবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 8 জন নার্স নিবে। তারপর হচ্ছে 21 নাম্বার নিবে হচ্ছে বেঞ্চ সহকারী, স্থায়ী রাজস্ব একজন লোক নিবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। টেলিফোন অপারেটর, স্থায়ী রাজস্ব একজন লোক নিবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার নিবে হচ্ছে 4 জন। অস্থায়ী রাজস্ব কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। হিসাব সহকারী 18 নম্বর, এই হিসাব সহকারী অস্থায়ী রাজস্ব নিবে হচ্ছে 11 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। হিসাব সহকারী 17 নম্বর, হিসাব সহকারী স্থায়ী রাজস্ব কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। ডাটা এন্ট্রি অপারেটর, অস্থায়ী রাজস্ব কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 76 জন লোক নিবে। অস্থায়ী রাজস্ব কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্থায়ী রাজস্ব 76 জন লোক নিবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। কেয়ারটেকার নিবে হচ্ছে স্থায়ী একজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। ট্রেড ইন্সট্রাক্টর হচ্ছে অস্থায়ী 2 জন লোক নিবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে তৃতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। প্রজেকশনিস্ট স্থায়ী রাজস্ব নিবে হচ্ছে 1 জন, গ্রাজুয়েটেড টিচার নিবে হচ্ছে 14 জন। ফিল্ড সুপারভাইজার নিবে হচ্ছে আপনার 13 জন। ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর স্থায়ী রাজস্ব নিবে হচ্ছে 4 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণের প্রাপ্ত থাকতে হবে। স্টেরিও টাইপিং মেশিন অপারেটর স্থায়ী রাজস্ব হচ্ছে 1 জন লোক নিবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স স্থায়ী রাজস্ব 3 জন লোক নিবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। ইন্সট্রাক্টর স্থায়ী রাজস্ব 2 জন লোক নিবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা। সহকারী শিক্ষক স্থায়ী রাজস্ব এখানে হচ্ছে 3 জন লোক নিবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে হচ্ছে 5 জন লোক নিবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমান থাকতে হবে, সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর অস্থায়ী রাজস্ব 4 জন লোক নিবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রধান সহকারী স্থায়ী রাজস্ব এটা হচ্ছে 18 জন লোক নিবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 35 বছর পর্যন্ত। তো এই হচ্ছে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। এখানে হচ্ছে প্রায় 1500 পদের মতো আছে। আপনারা হচ্ছে সবাই আবেদন করবেন, আবেদন করে হচ্ছে পরীক্ষা দিবেন। কিভাবে আবেদন করবেন এই নিয়ে যদি ভিডিও চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ভিডিও দিয়ে দেওয়া হবে। কোথা থেকে আবেদন করবেন এখানে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের আরেকটা ভিডিও করে হচ্ছে দেখাই দেবো কিভাবে আবেদন করে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।